संसार समुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्य साम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां कवित्ववाराशि निशाकराभ्यां दौर्भाग्यदावाङ्कुधमालिकाभ्यां दूरीकृतानम्रविपत्रिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां ताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां সবাইকে জয় গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন 1976 সালে। সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাস দিয়েছি তথ্যগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। আমরা গুঞ্জিটা মন্দিরের দিকে রথ নিয়ে যাচ্ছি। ভক্তকুল ভক্তির তোলে প্রেম ও রজ্জুতে বন্ধন করে ভগবানকে নিয়ে যাচ্ছে তার প্রাণপ্রিয় ভক্তের কুঞ্জবন গুঞ্জিটা মন্দিরে। ভগবান
ভক্ত দ্বারা পরিবেষ্টিত হয়ে তাঁদের ভক্তির প্রেম ভক্তির আকর্ষণে গুন্ডিচা মন্দিরের সামনে গিয়ে রথ থামালেন। কথা ছিল গুন্ডিচা মন্দিরে সবাইকেই বলেছিলেন বৃন্দা দুটিকে তার কৃষ্ণাবতারের গুরুদেব সন্দীপনী মণির সহধর্মিনী, তারও নাম ছিল গুন্ডিচা বলেছি, তাকেও বলেছিলেন 9 দিন তার কুঞ্জে থেকে তার গৃহে থেকে সেবা নেবেন। এবং উড়িষ্যার মহারাজা ইন্দ্রদ্যুম্নের পত্নীর নাম গুন্ডিচা, তার প্রেমের আকর্ষণেও তিনি ওখানে যাবেন বলেছিলেন। তিনজনই তিনটে যে প্রবাদ বা তিনটে যে মত, মূল কিন্তু এক, সেই ভক্তি প্রেম, ঈশ্বরীয় প্রেম। একমাত্র যে প্রেম দ্বারা, যে ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে রাখা যায়, ভগবানকে নিজের অন্তরের অন্তঃস্থলে চিরকালের মতন বেঁধে রাখা যায়, ভগবান সেই বন্ধন ছেড়ে যেতে পারেন না। प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना, प्रभु हम पे दया करना, प्रभु हम पे कृपा करना, दया करना, कृपा करना, दया करना, कृपा करना, दया करना, कृपा करना, दया करना, कृपा करना, अमृत की धार बनकर प्यासों पे दया करना, अमृत की धार बनकर प्यासों पे दया करना, अमृत की धार बनकर प्यासों पे दया करना, कृपा करना, दया करना, कृपा करना, दया करना, कृपा करना, दया करना, कृपा
তো ভগবান গুন্ডিচা মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালেন রথে। সেই রাত্রি নামলেন না, রথেই আহারাদি সারলেন, ভোগ পুজো রথেই হলো। পরের দিন নেমে ওখানে 7 দিন তাঁদের সেবা, ভক্তদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করলেন এবং 7 দিন থেকে ওখান থেকে আবার নিজের ধামে, গুন্ডিচাকে কিন্তু আবার বৃন্দাবনও বলা হয়। আর এই যেখানে জগন্নাথ দেবের মন্দির তাকে বলা হয় দ্বারকা, ঐশ্বর্যের জায়গা। আর গুন্ডিচা মন্দির হচ্ছে মাধুর্যের জায়গা, প্রেমের জায়গা, ভক্তির জায়গা, ভক্তের জায়গা। মন্দির ভগবানের মূল মন্দির ভগবান জগন্নাথ দেবের, তাও ভক্তের জায়গা, প্রেমের জায়গা, কিন্তু মাধুর্য খুব কম, ঐশ্বর্য বেশি। তার স্ত্রী লক্ষ্মী দেবী ভগবান জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে গিয়ে বসবাস করছেন 7 দিন, সাথে গেছে বলভদ্রদেব, তার বড় দাদা, তার ছোট বোন সুভদ্রাজি, কিন্তু তার সহধর্মিণী লক্ষ্মী দেবীকে ভগবান সাথে নেননি। তাই লক্ষ্মী দেবীর বড় অভিমান। কিছুদিন পর তিনি গেলেন, রাগে খুঁজতে খুঁজতে নিজের পারিষদ বড় কর্তার সেবিকাদের নিয়ে ওই গুন্ডিচা মন্দিরে তার সাথে ঝগড়া করতে বলা যায়, প্রতিশোধ, প্রেমে প্রতিশোধ নিতেও বলা যায়। এই প্রতিশোধ মানুষের বোঝার ক্ষমতা নেই, কিন্তু লক্ষ্মী দেবী ওখানে গিয়ে ভেতরে ঢুকতে পারলেন না। ওখানে জগন্নাথ দেবের যে পূজারী সেবকরা ছিল, দৈতাপতিরা, যারা বংশানুক্রমে জগন্নাথ দেবের নির্দেশে তার সেবা করে আসছেন, তারা লক্ষ্মী দেবীকে ভেতরে ঢুকতে দিলেন না। জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই, তুমসি চরণ বিনা অন্য গতি নাই, তুমসি চরণ বিনা অন্য গতি নাই, জগবন্ধু হে গোসাই, জগবন্ধু হে গোসাই। দর্শন তিনি কি খায় কই বল মুখ দর্শন তিনি কি খায় কই বল মুখ, দর্শন তিনি কি খায় কই বল মুখ, জগবন্ধু হে গোসাই, তুমসি চরণ বিনা অন্য গতি নাই, তুমসি চরণ বিনা অন্য গতি নাই, জগবন্ধু হে গোসাই, আগে চলে বড় ভদ্র মাঝে চন্দ্রমুখী, দর্শন তিনি কি খায় ওই বল মুখ, আগে চলে বড় ভদ্র মাঝে চন্দ্রমুখী
বলভদ্র মতি চন্দ্রমুখী মহারাজ গাই সেখানে আকাশে মহারানা মুকুটের ছড়া জগমোহন বিষ্ণু প্রভু চক্রধরা লক্ষ্মী দেবী ঢুকতে না পেরে অভিমানে রাগে গড়র করতে করতে ফিরে চলে এলেন। এই যে লক্ষ্মী দেবী ওখানে গেছিলেন এবং দেখতে পেলেন না, দেখতে পেয়ে এটাকে বলা হয় হেরা পঞ্চমী। হেরা মানে দেখা, কিন্তু উনি পারলেন না, কিন্তু কিছু একটা মাহাত্ম হয়ে গেল। সে ব্যাখ্যা এখন যাচ্ছি না। লক্ষ্মী দেবী ফিরে চলে এলেন। জগন্নাথ দেবী 7 দিন ওখানে থাকার পর সব যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সেবা গ্রহণ করার পর ফিরে আসছেন নিজের জায়গায়, যাকে বলা হয় উল্টো রথ। তো রথযাত্রায় আমরা কি পেয়েছি না, ভক্তের ভক্তি দিয়ে ভগবানকে তারা নিজের অন্তরে তাত্ত্বিক ব্যাখ্যা, এটা তাত্ত্বিক ব্যাখ্যা, তার সাথে যৌগিক ব্যাখ্যাও থাকবে, যে ভক্ত ভগবানকে প্রেম রজ্জু দিয়ে ভক্তি গড়ে নিজের হৃদয়ে বসিয়ে নিক, এটাই ভগবান চান। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভক্তজন তাকে যে দড়ি ধরে টানছে, ওটা ভক্তি রজ্জু। আমি বলেছি আগে, প্রেমডোর, আহা, প্রেমডোর দিয়ে ভগবানকে বেঁধে রাখো নিজের ভেতরে, তারপরে বসিয়ে নাও। প্রথমে তাকে প্রেমডোরের বন্ধন, বড় সাংঘাতিক বন্ধন। ভগবান ভক্তের এই বন্ধনের কাছে চিরকালের মতন বাঁধা পড়ে যায়। ওই ভক্তের ওই বন্ধন থেকে ভগবান বেরোতে পারেন না, তাই প্রেমডোর দিয়ে বাঁচতে বলছেন, ভক্তি রজ্জু দিয়ে তাকে বাঁচতে বলছেন। তবেই তিনি কৃপা করেন, করবেন, যে আমি আর তিনি এক। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম, এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন করো সবে ভজন ব্রহ্মচারী, ভজন করো সবে ভজন ব্রহ্মচারী, যার শুভ